জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 40,000 বডি ক্যামেরা কেনার কথা থাকলেও সংখ্যা কিছুটা কমছে বলে জানান অর্থ উপদেষ্টা। সেই সাথে আনসারের জন্য 7,000 শটগান কেনার অনুমোদন দেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে ইকোনমিক অ্যাফেয়ার্স ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। তফসিল ঘোষণা না হলেও সরকারের বক্তব্য অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে। নির্বাচনে নজরদারি বাড়াতে পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার কথা বলেছিলেন অর্থ উপদেষ্টা। দুপুরে সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান 40,000 নয়, ক্যামেরা সংখ্যা কমছে। সেই সাথে স্পর্শকাতর জায়গাতে এই ক্যামেরা দেয়া হবে স্পষ্ট করলেন তিনি। অ্যাম্বিশাস উইথ এ বডি ক্যামেরা, যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করেছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো ইস্যু করতে পারবো না। এগুলো মনিটর করার ব্যাপার আছে, ছবি আসবে, এটার অ্যাকশন নিতে হবে। তো বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শটগান কেনার এবং চাহিদা থাকায় 1 লাখ ই পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়েছে। এইটা আনসারের থেকে নির্বাচনের ব্যাপার না, শটগানের ব্যাপারটা তো আনসাররা তো শটগান নিয়ে এটা আমরা করা হচ্ছে, ওদের অনেক দিন যাবত দেওয়া হয় নাই ওদের বিষয়ে, যে আর যেই দামে কিনছে এই দামে আগেও এটা এরকম ডিফিকাল্ট ছিল। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় উল্লেখ করে রোজার আগে চাল গম আমদানি করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। মানবেতর জীবনযাপন এক প্রশ্নের জবাবে IMF সরকারের সার্বিক কাজে মোটামুটি নতুন কোনো শর্ত দেয়নি বলেও জানান উপদেষ্টা। আপনার এটা আজকে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।